মাত্র 3 মাস কাজ করে ফেসবুকে সফলতা পেয়েছি এবং পরের মাসেই পেমেন্ট উঠাতে পেরেছি। এই ধরনের গল্প কিন্তু আপনাকে অনেকেই শোনাবে। আসলে 2-3 মাস কাজ করে কিন্তু ফেসবুকে কখনোই সফলতা পাওয়া যায় না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাবছিলাম একটা সকাল থেকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব, আর সাথে নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে। যেহেতু এক্সাম চলছে, একটু হালকা নাস্তা করে তারপর চলে গেল। আমি আবার আসার সময় নিয়ে আসবো। আর সকালে কিন্তু বেশি কাজ থাকে, যেহেতু শীতের বেলা কখন যে বেলা চলে যায় বলাই যায় না। ঢাকাতে তেমন একটা শীত পড়েনি, সকালের দিকে একটু হালকা ঠান্ডা লাগে। তো তোমাদের সাথে যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, অনেকে বলে যে মাত্র 2-3 মাসের মধ্যে ফেসবুক থেকে সফলতা পেয়েছি এবং পেমেন্টও উঠাতে পেরেছি। আসলে এই ধরনের কথার কোনো ভিত্তি নেই, এটা শুধুই নতুনদেরকে বিভ্রান্তি করে। আসলে একটা নতুন পেজ খোলার পরে সেই পেজটাতে কাজ করা শুরু করলে সবকিছু যে তার জানা থাকবে সেটা কিন্তু না। হ্যাঁ, তারাই জানতে পারবে যারা 2-3টা পেজ আগে চালিয়ে আসছে বা সেখানে সফলতা পেয়েছে, তারাই কিন্তু বুঝতে পারবে যে পেজে কিভাবে কাজ করতে হয়। আর তারা যদি নতুন পেজ খুলে তাদের পেজটাও কিন্তু খুব দ্রুত গ্রো করে ফেলে। আর যারা একদম নতুন, ফেসবুকে কিছুদিন হয়েছে কাজ শুরু করেছে, ফেসবুক সম্পর্কে তাদের কোনোই ধারণা থাকে না, তাদের পেজটা কিন্তু একটু অন্যভাবে আস্তে আস্তে গ্রো হয়। 1 বছর লেগে যায় বা 2 বছরও লেগে যায়। আর মেইন যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে মনিটাইজেশন পাওয়ার। মনিটাইজেশন কিন্তু সাথে সাথে দিয়ে দেয় না, অন্তত 6 মাস বা 1 বছর লাগে একটা পেজে মনিটাইজেশন আসার। এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে ভিডিওতে প্রচুর ভিউ আনতে হয়। ভিউ যদি না থাকে তাহলে সেখান থেকে আপনার কিভাবে আর্নিংটা আসবে? আপনি যতই ভিডিও পোস্ট করেন না কেন, আপনার ভিডিওতে যদি ভিউ না থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন পেয়েও কোনো লাভ হয় না। আর প্রথমবার পেমেন্ট উঠাতে হলে আপনাকে অন্তত 2 থেকে 3টা ভিডিও ভাইরাল করতে হবে। আর বললেই কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায় না। অনেক চেষ্টার পর, অনেক পরিশ্রমের পর, এরপরে গিয়ে যখন ফেসবুক বুঝতে পারবে যে আমি অনেক কষ্ট করছি বা পরিশ্রম করছি, এখানে অনেক সময় দিচ্ছি, তাহলেই আমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল করবে। হয়তোবা অনেকে কোর্স করানোর জন্য এই ধরনের কথাগুলো বলে থাকে যে মাত্র 3 মাসের মধ্যে তোমাকে সফলতা এনে দেবে। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু নিজের সফলতা নিজে আনতে পারবেন। নতুন পেজ খুলে কাজ শুরু করার আগে একটু ফেসবুক নিয়ে কিছুদিন ঘাটাঘাটি করবেন, ইউটিউবে দেখতে পারেন, ফেসবুকের গাইডলাইন সম্পর্কে একটু ধারণা নিতে পারেন কিভাবে পেজ নিয়ে কাজ করলে খুব দ্রুত আগানো যায়। তাহলে কিন্তু আপনি আপনার পেজে ছোট ছোট যে ভুলগুলো করবেন সেটা থেকে কিন্তু অনেকটা বিরত থাকতে পারবেন। আর আপনি যত পেজে ভুল করবেন তত কিন্তু আপনার পেজের মনিটাইজেশনটা অনেকটা পিছিয়ে যাবে, অনেক লেটে আসবে। তাই আপনি চেষ্টা করবেন সবসময় পেজটাকে সুরক্ষিত রাখার জন্য। দেখা যায় আমাদের ছোট ছোট ভুলের জন্য পেজের এঙ্গেজমেন্টটা ডাউন থাকে এবং ভিউ বাড়ে না, ফলোয়ার বাড়ে না, কিছুই বাড়ে না। তখন কিন্তু আর পেজে ইচ্ছে করবে না যে আপনি কাজ করেন। কারণ কি, ভিডিও এত কষ্ট করে ভিডিও তৈরি করে যদি আপনি ভিডিও পোস্ট করেন যেখানে ভিউই না আসে, মনিটাইজেশন না পান, আর্নিং করতে না পারেন, তাহলে দেখবেন আপনার মনটা ভেঙে যাবে। তাই চেষ্টা করবেন যে ছোট ছোট ভুলগুলো নিজেই জানি সংশোধন করে ফেলতে পারেন। যাই হোক, এভাবে যদি ফেসবুকের নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করা যায় তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি সফলতা চলে আসবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখান দিয়ে আমার অনেক কাজ করা শেষ হয়ে গেছে। সকালে যত বাসি কাজ আছে সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে হচ্ছে ভাত বসাবো। আর আমি সকালবেলা নাস্তার থেকে বেশি পছন্দ করি হচ্ছে ভাত। তো সকালে ভাতটা খেলে মনে হয় যে আমি কাজে অনেক শক্তি পাই, আর সারাদিন আমার দিনটা ভালো যায়। তো যাই হোক, বাঙালি বলে কথা। তো এখানে আমি ভাতের মধ্যে পেঁপে আর হচ্ছে ব্রোকলি দিয়ে দিব। আজকে অনেক সিদ্ধ ভাত খেতে ইচ্ছে করছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাইকে টাটা।